গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন। আজকের বারটি ছিল সোমবার আর এখন সময় হয়েছে ঠিক 7:30। এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটি স্টার্ট করছি। আই হোপ আপনারা আমার ব্লগটি দেখবেন ও আমার পাশে থাকবেন। দেখুন, আগে বিছানাটি তুলে নিলাম। কি বলুন তো, বাসি কাজবাজ সমস্তটা কম। ছেলেও যেহেতু অনেকটা ফাস্ট আজকে উঠে পড়েছে, সেই কারণে ভাবলাম আগেই বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা দিয়েই আজকের ভিডিওটি শুরু করি। বিছানাটা গুছিয়ে নিয়েছে। আর এই যে আমার ড্রেসিং টেবিলটি, প্রায় দিন এটিকে তো পরিষ্কার করতেই লাগে। আর কিছু পরিষ্কার করি আর না করি, এটিকে আমার পরিষ্কার করতেই হবে, কারণ ওই যে ব্ল্যাক কালার একদম ধুলো পড়ে যায়। এর মধ্যে আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তার আগে ঘরটা আমি মুছে নিয়ে গেছি। কম বেশি আপনারা সকলেই জানেন আমি বাসি ঘর একবারে মুছে নিয়ে যাই। মুছে নিয়ে গেছিলাম বাসি ঘরটি। তো যেহেতু বিছানাটি ঝাড়া হয়েছে, বাসি বিছানা, তো তারপর তো ধরুন এদিকে ওইদিকে ধুলো পড়ে, ছেলে উঠে পড়েছে, ছেলেও খেলাধুলো করছে, তাই ভাবলাম আবারও একটু ভালো করে ঝাড় দিয়ে নিই। সেই কারণে আর কি ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই যে বাইরে দেখতে পাচ্ছেন একজন আমাদের বাড়ির সামনে রয়েছে, ওটি হচ্ছে ওই যে গোমাতা, মানে ছোট্ট বাছুর আমাদের গরুর বাচ্চা দিয়েছিল, তো দেখুন কতটা বড় হয়ে গেছে। আর এর মধ্যে চলে এসেছি রান্নার কাছে। ছেলের খাবারটা বানিয়ে ওকে আগে খাইয়ে নিয়েছি। দেন এদিকে আমি আমার চাটি বসিয়ে দিচ্ছি। বাবানের পাপা না এর মধ্যে বাজারেও চলে গেছে। আমি এদিকে আস্তে আস্তে ও বাজারে চলে গেছে। আজকে ওকে কিছুই দিতে পারিনি। প্রায় দিন চেষ্টা করি ও বাজারে যাওয়ার আগে ওকে কিছু খাইয়ে দেওয়ার, তবে আজ আর পারিনি। ও চলে গেছে বাজারে, ওরও একটু তাড়া ছিল। আর এদিকে আমি ওইদিকে ঘরে কাজ করছিলাম, তাই আর হয়ে ওঠেনি। কিছু না কিছু করতে গেলে লেট হয়েই যায়, জানেন তো। আর এদিকে দেখুন সবজি কেটে নিয়েছি, মানে ছেলেকে নিয়ে স্কুলে বেরোবো তো, তাই একটু তাড়াহুড়ো করে কাজগুলো এগিয়ে রেখে যাচ্ছি। একটু সজনের ডাঁটা কেটে নিয়েছিলাম আর একটু আলু, ভেবেছিলাম একটু মাছ দিয়ে ঝোল করব। আগের দিন ফ্রিজে মাছ ছিল, তবে হট করে মনে পড়লো না আজ তো আবার সোমবার, আজ তো আবার মাছ খাওয়া যাবে না। সেই কারণে ভাবলাম যেহেতু মানে পণ করে নিয়েছি, একেবারে সোমবার নিষ্ঠাভাবে পালন করব, তাই কিন্তু আর করিনি। সজনের ডাঁটা আর আলুটাকে আমি কেটে রেখেছিলাম, তবে পরে গিয়ে আবার ফ্রিজে রেখে এসেছি, কালকের জন্য করা যাবে। এদিকে দেখুন কয়েকটি পটল ছাড়িয়ে নিচ্ছি। কি বলুন তো, আমার পটল ভাজা খেতে ভারী ভালো লাগে, মানে ভাজাভুজি বেশ ভালোই লাগে, জানেন তো আমার। আবার আপনারা অনেকে বলতে পারেন এত ভাজা খাই আমি, কিন্তু আমার মাও এই কথাটা বলে জানেন, যে এত ভাজা খাস না, পেটে সমস্যা হবে। তবে আমার যে বেশ ভালো লাগে। ওই যে চাটি নামিয়েছিলাম, চাটি নামিয়ে সাইডে রেখে দিয়েছিলাম, সেটি আর খাওয়া হয়ে ওঠেনি, তাই 2টো বিস্কুট দিয়ে চাটি খাচ্ছি। এই দেখুন আর একটি বিস্কুট নিয়ে নিয়েছি, এটি আবার খেয়ে নেব। আর বিস্কুটের কৌটোটি সরিয়ে রাখলাম। চাটি শেষ করে চলে এসেছিলাম এদিকে বাইরে, মানে জামা কাপড় ভিজিয়ে রেখে গেছিলাম। একবারে বাসি কাজের সঙ্গে এখন আর জামা কাপড়টা কাচা হয়ে ওঠে না। ছেলেকে নিয়ে প্রায় দিন চেষ্টা করছি স্কুলে যাওয়ার, তবে ভাবলাম আজ একটু লেট করেই যাব। প্রায় দিন গিয়ে বসেই থাকতে হয় অনেকটা টাইম, তাই ভাবলাম জামা কাপড়গুলো কেচে পরিষ্কার করে, মানে ধুয়ে মেলে দিয়ে তারপরেই যাবো ছাদে। আচ্ছা, আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি আর কি। দেখুন, জামা কাপড় কাচার সময় আমাদের সবসময় উচিত জামা কাপড়টাকে সোজা করে নিয়ে কাচার, কারণ আমরা যখন জামাটা পরি বা যেই জিনিসটাই ব্যবহার করি না কেন, সেটা সোজা পিঠে হয়, তো নোংরাটা হলে না সোজা দিকটাতে হয়। আমরা আছে অনেকে যেরকমভাবে খুললাম সেরকমভাবে ভিজিয়ে কেচে দিলাম। আর এদিকে দেখুন আমার একটি বান্ধবী বারণ করেছিল যে জামা কাপড় ধোয়া জল কখনো পায়ে ঢালবি না, তো ওর কথা স্মরণ রেখে কিন্তু আমি পায়ে আর ঢালি না, জামার মানে ধোয়া জলটা নিচেই ফেলে দিই। আর আমি একটু জল বিলাসী খুব, জানেন, মানে একটু জল ঘাটতে বেশি পছন্দ করি। এদিকে চিলেকোঠা ঘরের মানে জানলাগুলো খুলে দিলাম, বেশ কটা দিন খোলা হয় না, তাই খুলে দিয়েছিলাম একটু। আর এদিকে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো মেলে দেবো এবার। আর আপনাদের তো বললাম যে জামা কাপড় বিষয়ে কিছু টিপস বলবো আপনাদের, যেরকম ওই যে বললাম জামা কাপড় কাচার সময় সোজা পিঠটা কাচার কথা, যাতে নোংরাটা বেরিয়ে যায়। আর মেলার সময় না উল্টে মেলতে হয়, যাতে রোদ্রে ঝলসে না যায় জামা কাপড়টা। দেন এদিকে দেখুন আমি আপনাদেরকে আমার ফুল গাছগুলো একটু দেখাচ্ছিলাম। মানে এই দেখুন আমার গোলাপ গাছটা কত বড় হয়ে গেছে, আর করিও এসছে বেশ দারুণ। আর এর মধ্যে দেখুন আমার সূর্যমুখী গাছটিতে দারুণ না করি এসছে, আমার দেখে যে এত ভালো লাগছে, ফুলটা ফুটলে এত দারুণ লাগবে কি বলবো। তারপর আমি ছেলেকে নিয়ে স্কুলে চলে গেছিলাম। স্কুল থেকে ফিরে এসেছি, ফেরার পর রান্নাঘরে ঢুকেছি আবার। তো যেহেতু সবজিগুলো কেটে রেখে গেছিলাম, তাড়াতাড়ি করে রান্নাটাও বসিয়ে দিয়েছি। খিদেও পেয়ে গেছে জানেন, ওই 2টো বিস্কুট খেয়ে গেছি, আর বাবানের পাপাকেও কিছু খেতে দিয়ে যায়নি। এর মধ্যে ভাতটিও বসিয়ে দিয়েছিলাম, আর ওদিকে পটল ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে একটুখানি মটর ডাল করব। বললামই আজকে সোমবার, তো বললাম যে যেহেতু ভেবেছিলাম মাছ করব, তবে তো আজকে সোমবার মনে ছিল না, তাই ভেবেছিলাম। কি জানেন তো, আমাদের সবার ওপরে একজন আছে, সেটা হচ্ছে ভগবান। আমরা যদি ভগবানকে নিষ্ঠা ভরে ডাকি, মানে কিছুই লাগে না ভগবানকে ডাকতে, শুধু একটু মনের ভক্তি দিলেই কিন্তু ভগবান তাতে সন্তুষ্ট। একটু ভক্তি ভরে তুমি তাকে একটু জল দেবে, তাতেই উনি সন্তুষ্ট।
তো আমি সেটাই চেষ্টা করি, যতটুকুনি পারি আমি আমার মন থেকে ডাকার চেষ্টা করি, যতটুকুনি আমার মন চায় ততটুকুনি করার চেষ্টা করি। এক্সট্রা কেউ কিছু বললো, হ্যাঁ অনেক নিয়ম যেগুলো জানা নেই সেগুলো একটু জানতে ইচ্ছা করে, তাদের কাছ থেকে জানি, শিখি, এটাই আর কি। আর এদিকে দেখুন আমি মানে ডাল সিটি দিয়ে নিয়েছিলাম, ডাল বসিয়ে দিয়েছিলাম, সিটি হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছিলো। আর এদিকে একবারে আমি প্রেশারের ভেতরেই আজকে পোড়নটা দিয়ে নেবো, তাই ফ্রাইং প্যানেই আমি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতাটা গরম করে নিয়েছিলাম, মানে পোড়নটা তৈরি করে নিয়ে একবারে ডালের ভেতর দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে ডাল পোড়ন দেওয়া কমপ্লিট। আর একটু ডাল নাড়িয়ে দেখে নিচ্ছিলাম, অনেকটা পাতলা হয়ে গেছিলো আজ ডাল। দেন কিন্তু আমি এদিকে বসিয়ে দিয়েছি একটি কড়াই, তার মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি, মানে গরম হচ্ছে। আর এদিকে দেখুন ওই যে আগের দিনের আলু চিপসগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলিকে দিয়ে দিলাম ভাজতে। আর কি দারুণ দেখুন ফুলে উঠেছে, অল্পতেই কতগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি দেখে যে এতটা হ্যাপি হয়েছিলাম, মানে পুরো শুকানোটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো যাই হোক, এটিকেই নিয়ে নিলাম, যেহেতু ডাল হয়েছে ডালের সঙ্গে বেশ ভালো লাগবে। আর আমি তো মুড়ির সঙ্গে এগুলো খেতে বেশ ভালোই বাসি, তো সেই মতন এখানে একটু বেশি করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার দেখুন ডালটি একটুখানি ঘন করে নিয়েছিলাম, কিছুক্ষণ জ্বালিয়ে সেটিকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবার হচ্ছে এটিকে রেখে দিলাম। আর এই দেখুন এই যে একটা কন্টেনার নিয়ে এসেছি, এই দেখুন এই যে এরকম খালি কিন্তু কন্টেনার ওই আমাদের দোকানে প্রচুর রয়েছে, যেগুলো লাড্ডুর সঙ্গে আসে, তো এগুলোকে ফেলে দেওয়াই হয়। আবার বাবানের পাপা কিছুদিন যাবৎ দেখছি গুছিয়ে রেখে দিয়েছে, তো সেখান থেকে একটি নিয়ে এসে আমি এর ভিতরে রেখে দিলাম, যাতে চিপসটা যাতে নরম না হয়ে যায় আর কি, নেতিয়ে না পড়ে, এই কারণে এই ব্যবস্থাটা নিলাম। আর এইদিকে দেখুন বাবানের পাপাকে খেতে দেবো। আচ্ছা আপনাদেরকে একটি কথা বলি, এই যে যখন আমরা পুরুষ মানুষদের খেতে দেবো না, মানে যে কোনো বাড়ির একটা পুরুষ মানুষকে খেতে দিলে কিন্তু যত কাজই থাকুক না কেন তাকে সবসময় উচিত একটু নিষ্ঠাভাবে মানে খেতে দেওয়া, তার কোন জিনিসটা লাগবে, সে কি মানে কিভাবে খেতে পছন্দ করে, সেই জিনিসগুলো সবসময় পরিপাটি করে গুছিয়ে দেওয়া উচিত। এই জিনিসটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের থেকেও শিখেছি, আবার মাকেও দেখেছি আমার পাপাকে যখন খেতে দিতেন তখন কিন্তু এরকম গুছিয়ে গাছিয়ে দিতেন, মা পাপার পাশে বসে থাকতো, তো যতক্ষণ পাপার না খাওয়া হতো কি প্রয়োজন কি না প্রয়োজন। তো আমিও চেষ্টা করি বাবানের পাপাকে যখনই খেতে দেওয়ার গুছিয়ে গাছিয়ে দেওয়ার, ওর জলের বোতল জল সমস্তটা আগিয়ে দিয়ে এসেছি। আর দেখবেন সমস্ত কিছুর মধ্যেই কিন্তু একটা নেগেটিভ সাইড কাজ করে, একটা পজিটিভ সাইড। যেরকম ধরুন সমস্ত কাজের মধ্যে লক্ষ্মীশ্রী থাকে, আবার সমস্ত কাজের মধ্যে অলক্ষ্মী বা অলক্ষ্মী যেটাই বলুন না কেন সেটা থাকে। এবার কোনটাকে আপনি বেছে নেবেন সেটা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করে। যেরকম ধরুন আমি এই যে বাসনটা ধুচ্ছি, আমি এখানে নর্মভদ্রভাবে যদি কাজটা না করি, ভাঙচুর করলাম, আওয়াজ করলাম, জোরে জোরে কাজ করলাম, সেটা হচ্ছে অলক্ষ্মীর কাজ বা নেগেটিভ দিকে চলে গেল। এবার ধরুন কাজটা করতে হবে বলে সেরকমভাবে করলাম, যে কোনো রকম করে চলে গেলাম, কিন্তু আমি যদি সেটাকে একটু নর্মভদ্রভাবে একটু আওয়াজ কম করে, বাসন এমনিতেই মা লক্ষ্মী হচ্ছে বেশি আওয়াজ সহ্য করতে পারেন না, উনি চঞ্চলা হয়ে ওঠেন তাতে, তো এই জিনিসগুলো না আমি মেনে চলার চেষ্টা করি। সেটা সমস্ত কাজের ক্ষেত্রে একটু নর্মভদ্র, একটু আস্তে আস্তে হোক, একটু লেট হোক না, তাতে ক্ষতি কী, কাজে যদি একটু লেট হয় তাতে মন্দ কিছু নয়, তো একটুখানি সেটাকে গুছিয়ে পরিপাটি করে করাটা কিন্তু প্রতিটা গৃহবধূর দরকার বা উচিত, হয়তো প্রতিটা গৃহবধূই করে থাকে। এখানে শেখানোর কোনো কিছুই নেই, তবে আমার যেটা মনে হলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। তো যাই হোক, এদিকে দেখুন আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি। বাসনগুলো ধুয়ে নিয়ে আমি এদিকে যে জলের বোতলগুলো খালি হয়ে গেছিলো সেগুলোকে আজকে একটু পরিষ্কার করে জল ভরে রেখে দিলাম সারিবদ্ধভাবে। আর এদিকে ক্লিনিংয়ের কাজে যেহেতু হাত দিয়েছি, আমার এই কাউন্টার টপটা ক্লিন করে নিচ্ছি। তারপর তো ওভেন আছে, ওভেনের বার্নারগুলোও ধুয়ে নিয়েছি আমি একবারে, তো সেগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কাউন্টার টপটা। আর এইদিকে আমার মিক্সিটা যেহেতু আজ সেরকম একটা ব্যবহার হয়নি, আজ তো ব্যবহার হয়নি, তবুও একবার করে ধুয়ে নিচ্ছি, কারণ আমার ঘরে তো চিমনি বা এক্সিট ফ্যান লাগানো নেই। তেল চিটেগুলো কিন্তু উড়ে উড়ে চারি সাইডে পড়ে, তখন কিন্তু একটু তেল চিটে ভাব হয়ে যায়। আর এই দেখুন তারপর কিন্তু আমার ডাইনিংটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর আমি না মানে টেবিলের ওপর খাবারগুলো রাখি না, জানেন তো, খাবারগুলো আমি মিট কেসের ভেতরে তুলে রাখার চেষ্টা করি, কারণ আমার ঘরে না মানে দিন বুলায় অতিথি চলে আসে, মেহমান যাকে বলে, দিন বুলায় মেহমান চলে আসে, কুকুর বিড়াল আসতেই থাকে। আর এদিকে আমি একটুখানি টেবিলের কভারটা উল্টেও পরিষ্কার করে নিলাম, অনেকদিন পরিষ্কার করা হয় না ভেতরটা, তবে অতটা নোংরা হয়নি যেহেতু পুরোটা কভার করা দেখলাম। আমার ক্লিনিংয়ের কাজগুলো সেরে আমি চলে গেছিলাম স্নান সেরে চলে এসেছি ঠাকুর পুজোটা সারতে। তার আগে গেছিলাম ছাদে গিয়ে ঠাকুরের যে সমস্ত ফুল, মানে যতটা ফুল পেয়েছি আজ ততটা ফুলই নিয়ে এসেছি। আর এখন তো বেশ আমার তারা গাঁদাগুলিতেই বেশি ফুল দিচ্ছে, আর আজকে নীলকণ্ঠ ফুল ফোটেনি, সাদা কণ্ঠ ফুটেছে বা অপরাজিতা,
আর এই দেখুন, পুজোতে কিন্তু সবসময় ঠাকুরকে পুষ্প বা ফুল অর্পণ করার আগে, এটা ঠাকুরকে কিন্তু পুষ্প অর্পণ করার আগে তার ভেতরে একটু চন্দন মাখিয়ে নেওয়া উচিত। সেই মতন আমি চন্দন দিয়ে নিয়েই ঠাকুরকে প্রায় দিন চেষ্টা করি আমি ফুলটা অর্পণ করার। এদিকে ঠাকুর পুজো কমপ্লিট আমার। দেন দুপুরের লাঞ্চ সেরে এখানে একটি তরমুজ কেটে নিয়েছিলাম কিছুটা, সেটিই আমরা খেয়ে নেব। তারপর চলে গেছিলাম ছাদে দেখুন কি সুন্দর আমার দোপাটি ফুলের চারা বেরিয়েছে। আর এদিকে দেখুন আমার হলুদ কালারের গাঁদা ফুলের বীজ দিয়েছিলাম, সেটি থেকেই চারা বেরিয়েছে খুব সুন্দর। তো সেগুলোকে একটু আলাদা জায়গায় লাগাতে হবে, একটু বড় হোক, তারপরে আলাদা জায়গায় লাগিয়ে দেবো। আর এদিকে গাছগুলিতে জল দিয়ে নিচ্ছি, একদম প্রায় সন্ধ্যা লাগতে যায় কিন্তু। আর এখন করে চেষ্টা করছি এই সন্ধ্যার আগে করেই জল দেওয়ার, কারণ সূর্য ডুবে গেলেও না সূর্যের তেজটা কিন্তু সূর্য ছেড়েই যাচ্ছে আমাদের কাছে। গুড ইভিনিং। তো সন্ধ্যা লাগবো প্রায়, আর এখন দেখতেই পেরেছেন গাছে জল দিতে এসেছিলাম, গাছে জল দেওয়া কমপ্লিট। তো গাছে জল দেওয়া যেহেতু কমপ্লিট, এবার নিচে যেতে হবে। নিচে গিয়ে আরও কাজ আছে যেগুলো থাকে। আজকে ছেলে দুপুরে ঘুমায়নি, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি শুয়েছিলাম, ভেবেছিলাম ঘুমোবো না, তবে চোখ লেগে এসেছিল, কিছু মানে বুঝতে পারিনি আর কি, ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, তবে আপনাদেরকে সঙ্গে নিয়ে আজ ভিডিওটা এখানেই রাখছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।